আজকে আমরা শুরু করব সূরা নিসার 95 নম্বর আয়াত থেকে আমাদের তাফসীর ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তার আগে এই আয়াতগুলো যে চলে আসছে গত 2 সপ্তাহ থেকে আজকের এই সপ্তাহেও, এই উপলক্ষটা কিন্তু একটা বিশেষ উপলক্ষ ছিল। সেটা হচ্ছে মদিনা তয়্যিবাতে তখন মুশরিকদের সঙ্গে মুমিনদের লড়াই হচ্ছে। সেটা মনে রাখবেন, এই যে লড়াইয়ের একটা কনটেক্সটে আয়াতগুলো আসছে। মদিনাবাসীদের সঙ্গে মক্কাবাসীদের যুদ্ধ হচ্ছে, বদর, উহুদ, খন্দক, এরপরে তাবুক, অনেকগুলো ঘটনা, তায়েফের হুনাইনের যুদ্ধ থেকে শুরু করে অনেকগুলো গাজওয়া হয়েছে, অনেকগুলো মাগাজি এবং সিয়ার ঘটেছে। এগুলোর উপরে এই প্রসঙ্গে যুদ্ধ জিহাদ সংক্রান্ত কিছু হুকুম আহকাম এবং মাসাইল, পাশাপাশি মুসলমানদেরকে তখন ইসলামকে টিকিয়ে রাখার জন্য মদিনার সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুদ্ধ জিহাদের ডাকে সাড়া দেওয়া, এটা তাদের জন্য এক বিরাট ফরিজা ছিল, অনেক বড় ফরজ ডিউটি ছিল। কোন মুসলমান যদি তখন জিহাদ থেকে দূরে থাকতো, সে সুস্পষ্টভাবে মুনাফিক হিসাবে চিহ্নিত হয়ে যেত। আল্লাহ তাআলা অনেক উৎসাহিত করেছেন মদিনার মুসলমানদেরকে তখন, যে জিহাদ করলে তাদের কি মর্যাদা আছে আল্লাহ তাআলার কাছে। এই মর্যাদা দিয়ে, জিহাদের ফজিলত দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন যে লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা, কখনো যারা বসে থাকে ঘরের মধ্যে, ওই সমস্ত মুসলমানরা গায়রু উলিদ দরার, যাদের কোনো ওজর নাই, ওজর ছাড়া যারা ঘরে বসে থাকে, মানে জিহাদে আসে না, ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আর যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় তাদের জান মাল নিয়ে, তারা কখনো বরাবর নয়। মদিনায় বা মক্কায় এরকম কোন মুমিন যদি বিনা ওজরে ঘরে বসে থাকে, জিহাদের ডাকে সাড়া দেয়নি, তাহলে তারা কখনো বরাবর নয়। অনেক পার্থক্য আছে। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা, যারা আল্লাহর রাস্তায় এরকম জান মাল নিয়ে জিহাদ করেছে আর যারা করেনি, ঘরে বসেছিল, তাদের তুলনায় জিহাদকারীদেরকে আল্লাহ তাআলা অনেক উঁচু ডিগ্রি দান করেছেন। ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, তবে অন্তত কেউ যদি কোনো বিশেষ কারণে হাজির হয়নি জিহাদের ময়দানে, ঈমান আমলের সাথে মৃত্যুবরণ করেছে, তাদের সবাইকেই আল্লাহ তাআলা কিছু নেকি দেবেন। অবশ্যই সবার জন্যই কিছু নেকি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তফাৎ হবে অনেক। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন মুজাহিদগণ, আর যারা বসে থাকেন, তাদের তুলনায় মুজাহিদদেরকে আল্লাহ তাআলা বিশাল অনেক বড় পুরস্কার দান করবেন। আবার রিপিট করেছেন, আবার বলছেন পরের আয়াতে, দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাও ওয়া রাহমা, তাদেরকে আল্লাহ তাআলা অনেক উঁচু ডিগ্রি, হাই লেভেল দান করবেন, উঁচু শান দান করবেন, এবং আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত ঘোষণা করবেন এবং রহমতের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন, তিনি অনেক মেহেরবান। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার হাদিসের মধ্যে রিওয়ায়াত করেছেন এই আয়াত সংক্রান্ত তাফসীর অথবা শানে নুজুল। তিনি সাহাবী আল বারা রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত নকল করে বলেছেন, যখন এই আয়াতের এই অংশ নাজিল হলো, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন, যে যারা বসে থাকে ঘরে, পরের অংশ আসবে যারা জিহাদ করে তারা এক নয়, বরাবর নয়, তাদের অনেক পার্থক্য আছে। এই আয়াত নাজিল হলো, তখন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আসলেন একটা কমপ্লেইন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। ওনার স্পেশাল দায়িত্ব কি ছিল? তিনি মুআজ্জিন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করা দুইজন মুআজ্জিন, প্রথম জনের নাম আমরা অনেকেই জানি, তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি চিফ মুআজ্জিন।
তিনি সিনিয়র মুয়াজ্জিনের পজিশনে ছিলেন। আর ওনার পরেই আরেকজন মুয়াজ্জিন ছিলেন, ওনার পরেই যার স্থান তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। উনি কিন্তু অন্ধ ছিলেন, সাহাবী। তো উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন যা দেখা যায়, আমি চোখে অন্ধ হওয়ার কারণে তো আমার পক্ষে জিহাদ করা সম্ভব না। সম্ভব নাকি? না। তাহলে তো আমি যতই আমল করি না কেন, আমি তো নিচেই পড়ে থাকবো, আমি তো কোনোদিনও তাদের লেভেলে যেতে পারবো না। চোখওয়ালা সাহাবীরা জিহাদ করে দিয়ে এত ফজিলত জোগাড় করছেন, আমার কপালে তো তা কোনোদিন জুটলো না। মনে দুঃখ আহাজারি পেশ করলেন। ওনার আহাজারির পরেই আল্লাহ তাআলা এই আয়াতের মাঝখানে শব্দ ঢুকাই দিলেন আবার, গায়রু উলিদ দারার, যাদের ওজর রয়েছে, কষ্টের কোনো বিষয় রয়েছে, যাদের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না, যাদের জেনুইন এক্সকিউজ আছে, ওজর আছে, তাদের ব্যাপারে না, তাদেরকে পার্থক্য করা হবে না। আল্লাহ তাআলা কত করিম, কত রহিম, এবং সাহাবীরা কত সিনসিয়ার ছিলেন। এবং তিনি সত্যি মনের কথাই বলেছেন। তার চোখ থাকলে তাকে কেউ ঘরে বেঁধে রাখতে পারত না। এই কথাটি, এই হাদিসটি ইমাম বুখারী আরেকটি রিওয়ায়াতে আরো লম্বা করে এনেছেন। সেখানে এসেছে যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলা আলাইয়া, যে উনি আমাকে, একটি আয়াত নাযিল হয়েছে, আমাকে লিখতে বললেন। তো যায়েদ ইবনে সাবিতকে লিখতে বললেন কেন? ওনার আরেক পরিচয় আছে সাহাবীর। ওনার পরিচয় কি? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কাতিবুল ওয়াহি। ওহী লেখার জন্য কতজন সাহাবী নির্ধারিত ছিলেন। সব সাহাবী ওহী লিখতে পারতেন না। কোন আয়াত নাজিল হয়ে গেলে, সূরা নাজিল হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 জনের মতো সাহাবী ছিল ডেডিকেটেড, ওনারা লিখবেন। সব সাহাবীরা তো স্কুল কলেজ মাদ্রাসা তো ছিল না, সবাই লেখাপড়া এইভাবে জানতেন না, কিন্তু কয়েকজন সাহাবী লেখাপড়া জানতেন এবং কিছু সাহাবীকে ট্রেনিং দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি করেছেন 10 জন, যাতে করে ওনার সঙ্গে তো সবসময় 10 জন থাকতে পারবে না। তো 10 জনের প্যানেল থাকলে সুবিধা হলো যে কোনো সময় 2 জন, কোনো সময় 5 জন, কোনো সময় 3 জন, কোনো সময় কমপক্ষে 1 জন হলেও তো পাওয়া যাবে। তো এই কিন্তু ওনাদের মধ্যে সবচেয়ে যিনি বেশি বা ওনাদের ইনচার্জ ছিলেন তিনি হলেন কে? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তাহলে কোরআন যখন নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে উনি হেফজ করতেন। আল্লাহ তাআলা ওনাকে হেফজ করার গ্যারান্টি দিয়েছেন, কারণ উনি আশঙ্কা করতেন যখন জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, উনি ওনার সঙ্গে সঙ্গে পড়তেন। এখন পড়তে গেলে শোনার একটু ডিস্টার্ব হয় কিনা? হয়। এখন উনি বড় পেরেশানিতে পড়ে গেছেন, আমি কি এখন উনি যতটুকু পড়ে শোনাইছেন সেইটা পড়বো নাকি পরেটা যে বলতেছে ওইটা শুনবো? খুব টেনশনে আছেন। তো আল্লাহ তাআলা বলেন, এত টেনশন বাদ দেন তো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করব, আমি এটার হেফাজতের ব্যবস্থা করব। আপনি ভুলে যাবেন না, আপনার মনে থাকবে। আপনি এখন ভুলে যান কিনা রিপিট করতেছেন সঙ্গে সঙ্গে জলদি করে, দরকার নেই এত টেনশন করা, এটা হেফজের ব্যবস্থা আমি করাই দেব। তো তিনি পরবর্তী পর্যায়ে উনি যখন পড়তেন ওনার হেফজ হয়ে যেত। তারপরে ডবল চেক করার জন্য প্রত্যেক বছর রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে যতটুকু নাজিল হয়েছে ততটুকু ওনাকে পড়িয়ে আবার শুনিয়ে দিতেন। আবার বলতেন, আপনি পড়েন, এবার আমি শুনি ঠিক আছে কিনা সব। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা অনেক হেফজ করে ফেলেছেন, যতটুকু নাজিল হয়ে গেছে ওনারা অনেকে হেফজ করে ফেলেছেন। অনেক সাহাবী হাফেজ ছিলেন। এক যুদ্ধে 100-এর উপরে সাহাবী, হাফেজ সাহাবী শহীদ হয়েছেন রিদ্দার যুদ্ধে। এরপর থেকে উম্মতের মধ্যে তাবেঈন সাহাবীদের পরে এই উম্মতের মধ্যে হাফেজের সংখ্যা আছে কিনা? পৃথিবীতে যদি হাফেজের স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় কি পরিমাণ হবে বলেন তো? কয়েক লক্ষ হবে না, কোটি পার হয়ে যাবে। কোটি পার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে গ্যারান্টি নিয়েছেন দেখছেন তো, দিয়েছেন। হেফজের ব্যবস্থা উম্মত করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ওনার আরেকটি বড় অ্যাসাইনমেন্ট ছিল, যখন রিদ্দার যুদ্ধ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন
ওই যে 100 সাহাবী শহীদ হয়ে গেলেন যারা হাফেজ ছিলেন, অনেক সাহাবী শহীদ হয়েছেন, তার মধ্যে 100 হচ্ছেন হাফেজ সাহাবী। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কিছু সাহাবী চিন্তা করলেন যে এত হাফেজ তো এক যুদ্ধেই আমরা হারালাম, বাকি আরো যদি কত যুদ্ধ হয় আর বাকি সাহাবী হাফেজরাও মরে যায়, তাহলে কোরআন ধরে রাখা তো মুশকিল হবে। কোরআনকে তখন ছাপানো আকারে রেডি ছিল নাকি? ছাপাখানা ছিল তখন? সব লেখা শেষ হয়ে গেছে হাতের কলম দিয়া? না, কারণ কোরআন নাজিল হইতে হইতেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে নাজিল হওয়া শেষ হওয়ার পরে উনি 2-4 বছর সময় পাইছেন নাকি সবগুলোকে লেখে টেকে বই আকারে রেখে যাবেন, এরকম সুযোগ হয়েছে? হয় নাই। সাহাবীরা মেইনলি হেফজ করেছেন, আর কিছু কিছু সাহাবী লিখে রেখেছেন। ওই যে সাহাবীরা যারা লিখতেন ওনারাও বিভিন্ন জায়গায় লিখেছেন, লেখার পরে এগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এরকম কাগজ আসিল নাকি তখন? কোথায় লিখেছেন? চামড়ার মধ্যে লিখেছেন, কাঠের মধ্যে লিখেছেন, তারপরে খেজুরের পাতা বা খেজুরের ওই যে গলার মধ্যে পেঁচাই থাকে যে ওগুলোর মধ্যে লিখতেন। এই বিভিন্ন জিনিসে লিখেছেন। এগুলাতে এরকম কোরআন শরীফ এক জায়গায় লিখিত জমাও নাই। এখন ওনাদের চিন্তা হলো সর্বনাশ, যদি সামনের দিকে আরো কিছু হাফেজ মরে যায় তাহলে তো এই উম্মত কোরআনই হারাই ফেলবে। আল্লাহ তো গ্যারান্টি দিয়েছেন, এখন আল্লাহ তো ফেরেশতা দিয়ে সব ঠিক করবেন না, এখন এই উম্মতেরও তো কিছু কাজ আছে, ঠিক কিনা? এখন ওমর রাদিয়াল্লাহু আনহু আরো কিছু সাহাবী আসেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, আপনি তো খলিফা, বিরাট দায়িত্ব এসে গেছে, 100 সাহাবীকে হাফেজকে হারিয়েছি, আপনি জলদি করে কোরআনকে এই সবগুলো বিভিন্ন জায়গায় যেটা লেখা আছে কোন কোন জায়গা থেকে জোগাড় করে এনে একটা কপি আকারে কম্পাইল করণে এক জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত রেডি করে রাখেন, একটা কপি অন্তত লেখাই রাখেন। তিনি বলেন, আল্লাহ এই কাজ আল্লাহ নবী করেন, আমি জীবনে পারবো না এই কাজ। হ্যাঁ, যে কাজ আল্লাহ নবী করেন সে কাজ আমি করি কেমন? উনি রাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবীরা ওনাকে অনেক বুঝালেন, শোনেন উনি করবেন কেমন, উনি তো সময় পান নাই। এখন এটা করলে তো আমরা, এটা তো কোনো বেদাতের কাজ হবে না, কোরআনকে হেফাজত করা কাজ, হেফজ করা যদি এলাহে অন্তরের ভিতরে, কাগজে লেখা অ্যালাউড হবে না কেন? মানে লেখার আকারে ওনার জমানায় তো উনি লেখাইছেন। অনেক পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়েন না, ওনাকে বুঝাচ্ছেন, শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আল্লাহ তাআলা ইনশরাহ সাদর করেছেন, তিনি পরে ইতমিনান হয়েছেন যে না এটা করা উচিত। সেটা করার জন্য তিনি যখন বোর্ড বসালেন, ওই যে হুফাজ কুত্তাবুল ওয়াহি, যারা ওয়াহি রাইটার, এই কয়েকজনকে ডাকলেন যে আপনারা যে কয়েকজন লিখতেন আপনাদেরকে এই কাজ এটা করতে হবে, আর আপনাদের লিডার এগেইন যায়েদ ইবনে সাবিত, ওনার নেতৃত্বে কোরআনকে সংকলন করতে হবে, কম্পাইল করতে হবে। তো ওনারা কম্পাইল করলেন এবং যা লেখা ছিল এটাকে মিলাইলেন আবার হাফেজ সাহাবীদের সঙ্গে, দেখেন সব ঠিক আছে কিনা, সিরিয়াল ঠিক আছে কিনা, নাকি আমরা এক সূরার আয়াত আরেক সূরার মধ্যে ঢুকাই দিলাম, আগের আয়াত পরে নিয়ে আসলাম কিনা, সব চেক করা। এই বহু কষ্ট করেছেন, করে 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 কোরআন শরীফের এই কপি, এই প্রথম সংকলন হয় কার সময়? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিয়েছেন, কিন্তু খলিফা তখন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং কাকে দায়িত্ব দিলেন? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। কোরআন সংকলন কিভাবে হলো, এই হলো ইতিহাস। এরপরে উনি এক কপি করে রেখে দিয়েছেন, আর কপি করেন নাই। এরপরে সাহাবীদের কাছে কারো কাছে আর এরকম কোন একটা কপি নাই। তারপরে কি হলো, সাহাবীদের প্রত্যেকের কাছে কিছু কিছু লেখা আছে, প্রত্যেকের নিজস্ব হেফজ আছে। তো এরপরে সাহাবীরা বিভিন্ন জায়গায় চলে গেলেন, ইসলামী রাষ্ট্র বড় হয়ে গেল, আজারবাইজান এলাকায় মুসলিম সেনাবাহিনী চলে আসলো ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে। অনেক দূর আজারবাইজান, মধ্য এশিয়ায়, ওইখানে এক বিরাট দল এসেছে, এখানে তারা যুদ্ধের মধ্যে আছেন। সেখানে দেখা গেল যে সাহাবীদের মধ্যে কোরআন তেলাওয়াত নিয়ে কিছু ইখতিলাফ হচ্ছে। কোন সাহাবী মনে করে এটা কোরআনের আয়াত, কেউ মনে করেন এটা কোরআনের আয়াত না, কেউ মনে করেন এটা মানসুখ হয়ে গেছে, কেউ মনে করছে মানসুখ হয়নি, কেউ মনে করেন এটা ওই সূরার আয়াত, কেউ বলেন না এটা এই সূরার আয়াত। কারণ ওই ওনারা যতটুকুন পেরেছেন হেফজ করেছেন, এরকম তো হেফজের ক্লাসও ছিল না। আর এইভাবে কোরআন এক জায়গায় লিখে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে পড়ে এটাকে মিলাইতে পারেননি।
এখন একটুখানি ব্যাস কম হচ্ছে কারো তেলাওয়াতের তুলনায় কারো তেলাওয়াতের। আবার তেলাওয়াতের উচ্চারণ পদ্ধতির মধ্যে এক কবিলা থেকে আরেক কবিলায় কিছু ব্যাস কমও হয়, এটারও আবার কিছু হেরফের হয়ে যাচ্ছে। এখন ওইখানে কিছু সাহাবী ছিলেন, তারা সহ সাহাবীরা চিন্তা করলেন সর্বনাশ হয়ে গেল। ওখান থেকে যিনি তাদের সেনাপতি ছিলেন চিঠি পাঠালেন মদিনাতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে, দেখেন এই উম্মতের মধ্যে কোরআন নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেছে, এইটার একটা বিধি ব্যবস্থা না করলে আমাদের পরের জেনারেশন তো কোরআন আরো হারাই ফেলবে, কিছু করেন আল্লাহর ওয়াস্তে। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। সব রকমের ইসলামী বইতে রয়েছে সর্বোচ্চ 40% ডিসকাউন্ট। বিভিন্ন ডিজাইনের ওয়েস্টকোট, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1 1JE। তখন তিনি কি করলেন, এই যে কপিটা ছিল যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু রেডি করেছেন, এই কপিটা থেকে আরো কপি করার জন্য তিনি অর্ডার দিলেন। এবং দেখা গেল ওই সময় কোন কোন সাহাবীর রেওয়ায়েতের মধ্যে এই কপির রেওয়ায়েতের মধ্যে কিছু কিছু বেশ কম হয়ে যায়। কেউ কেউ মানসুখ আয়াত, যেটা মানসুখ হয়ে গেছে আল্লাহ উঠাই নিয়েছেন সেটাকে ঢুকাই দিয়েছে, এটা আর পরে তেলাওয়াত করা যাবে না, মানসুখ হয়ে গেছে, সেটাও ঢুকিয়ে দিয়েছেন। এগুলো নিয়ে কিছু সমস্যা হচ্ছে। তো তখন তিনি আবার যায়েদ ইবনে সাবিতকে বললেন যে আপনি এটা থেকে কপি করেন। কপি করে ওনারা বোধহয় 7টা কপি করলেন সম্ভবত, 7টা কপি করে, এক কপি কোত্থেকে করলেন, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, উনি ইন্তিকালের পরে এই কপিটা আবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাস্টডিতে এসেছে, ওনার হেফাজতে ছিল। উনি ইন্তিকাল করলে ওটা ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহু, আমাদের মা, ওনার কাছে থাকলো। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু খুঁজে ওটা বাইর করলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আনলেন, এনে বললে যে এটা 7টা কপি করেন, করে মদিনা রাখলেন 2-1 কপি, আর বাকিগুলো ওই দূর দূরের মুসলিম বাহিনী যেখানে যেখানে গেছে সেখানে সেখানে পাঠিয়ে দিলে যে খবরদার কোনো তেলাওয়াত চলবে না, এটা চলবে। এমনকি পরে ওই সময় অন্যান্য সাহাবীদের কাছে যেটা এটার সঙ্গে মিলে না এরকম কিছু জিনিস ছিল, ওগুলাকে জোগাড় করলেন, করে বলেন যে দেখো তোমাদের কাছে যেগুলো আছে এগুলো চেক করা হয় নাই, তোমরা যেটা মানসুখ হয়ে গেছে ওটা কেউ কেউ ঢুকিয়েছ, কেউ আগের আয়াত পরে আনছো, পরের আয়াত আগে আনছো, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লিখছে, তো লিখতে গিয়ে এরকম সিরিয়াল ঠিক থাকেনি, সেগুলো যেটা যেটা ঠিক থাকবে না এগুলো এখানে রাখো। সেগুলো ওখানে জোগাড় করে সবগুলো জ্বালাই দিচ্ছেন, যে আর কোনো কপি থাকবে না, শুধু সব এই কপি, এই হেলো এক্সাম্পল, এইটা যারটা এটার সঙ্গে মিলে না তারটা বাদ। আলহামদুলিল্লাহ উম্মতে অনেক কাজ করেছেন। এই জন্য এখন এই কপি যেটা আমাদের কাছে আছে এটা রাসমে ওসমানীকে অনুকরণ করে, ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় যে কপিগুলো করা হয়েছে। কোন কোন রেওয়ায়েতে আজারবাইজানের কপিটা রাশিয়াতে তাশকন্দের লাইব্রেরিতে আছে বলে প্রমাণ, এবং সেখান থেকে সম্ভবত ফটোকপি করে এনে এখানে ব্রিটিশ লাইব্রেরিতে, এখন এটা নাম হয়েছে কি জানি, ওই যে কিংস ক্রসের পাশে যে ওইটাই ব্রিটিশ লাইব্রেরি বলে, ওইটার ভিতরে তার নাকি এটার কপি আছে, আল্লাহু আলাম, ফটোকপি। তো এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর পরিচয় যে অনেক বড় জিম্মাদারি উনি পালন করেছেন এবং আল্লাহ তাআলা সত্যি কোরআনকে হেফাজত করেছেন। উনি এখন এই হাদিসটার বর্ণনায় বলছেন কি, যে আমি ওনার সামনে ছিলাম, বুখারী শরীফের লম্বা রিওয়ায়াতে যখন নাজিল হলো যে লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন, পরে আসে ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে যারা ঘরে বসে থাকে মুমিনরা, জিহাদে আসে না, আর যারা আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে জিহাদ করে তারা বরাবর নয়, এই এতটুকু নাজিল হলে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলা আলাইয়া, আমার উপরে ডিকটেট করলেন, ডিকটেশন দিলেন যে এটা লেখো, আমি লিখলাম। ফাজাআহু ইবনে উম্মে মাকতুম ওয়া ইমলিহা আলাইয়া, তিনি আমাকে যখন বলে দিচ্ছেন আয়াতটা পড়ে তেলাওয়াত করে, জিবরাইল আলাইহিস সালাম নাজিল ওনাকে বলে নাজিল করে দিয়েছেন, আর তিনি নাজিল করলেই তিনি বলতেন যে এটা লেখো, ওহির ভাবটা চলে গেলেই বলতেন যে এটা নাজিল হয়েছে লেখো।
আমি লেখা অবস্থায় তখনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ওই অন্ধ সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আস্তাওয়াল্লাহি লাউ আস্তাতিউল জিহাদ লা জাহাদতু, আমি যদি জিহাদ করতে পারতাম আমি অবশ্যই জিহাদ করতাম আল্লাহর কসম, কিন্তু আমার চোখের কারণে তো আমি অন্ধ। ওয়া কানা আমা, তখন আল্লাহ তাআলা আবার এই ওহীর একটি অংশ নাযিল করে দিলেন। যখন ওহী নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে বসা ছিলেন, বসে আমাকে ডিকটেট করতেছিলেন। এই সময় হঠাৎ করে আবার ওহী নাযিল হয়ে গেল। সাহাবীরা তার পাইতেন যে ওহী নাযিল হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিফারেন্ট মুডে চলে যেতেন, অন্য মুড ওনার টের পেয়ে যেতেন সঙ্গে সঙ্গে, যে উনি আমার পায়ে লাগা ছিল ওনার পায়ের পাশে। ওয়া কানা ফাখযু আলা ফাখযি, ওনার ওই ওহীর কারণে তো উনি অন্য ভাব হয়ে যায়, তখন ওনার পাওটা আমার পায়ের উপরে এসে পড়লো, এরকম করে, কারণ ওনার কন্ট্রোল থাকে না তখন, উনি তো অন্য হালতে চলে আসে, ওনার পাওটা আমার পায়ের উপরে পড়লো। ফাসাকুলাত আলাই, এমন ওনার পায়ের এত ওজন হয়ে গেল আমার পা আর সহ্য করতে পারছে না। খেফতু হাত্তা খেফতু আন তুরাদ্দা ফাখিদি, আমার মনে হচ্ছিল যে আমার পাও এখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন আল্লাহ নবীকে যে আমি আপনার উপরে বিশেষ ভারী কাউল নাজিল করব, অনেক ওজনওয়ালা কাউল। ওহীর ওজন আছে, ওহী কি সাধারণ কথা? কালামুল্লাহ, আল্লাহর কালাম আসছে। যে আমি মনে পাওটা আমার এখানে গুনাহ হয়ে যাবে একেবারে। কষ্ট করে তিনি সবর করেছেন যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ডিস্টার্ব না হয় ওহীর হালতে। তারপরে বলেন যে সুম্মা সুরিয়া আনহু, তারপরে ওনার ওহীর হালত চলে গেল, কেটে গেল। এরপরে তিনি আমাকে বললেন, এবার লেখো, মাঝখান দিয়ে ঢুকাও, গায়রে উলিদ দারার। আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছেন এখন যে যারা ওজরওয়ালা আছে তাদের ব্যাপারে আল্লাহ কোনো ডিসক্রিমিনেশন করবেন না, আখিরাতে মর্যাদা দিতে, ওজরের কারণে তাদের কোনো কমতি হবে না। এখন আপনারা বলবেন যে কোরআন কি এরকম করে মানুষের ঘটনা প্রবাহের কারণে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা তো বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আজকে আমরা এসা নামাজে শুনলাম, এটা হচ্ছে এমন মহা গ্রন্থ আল কোরআন যেটা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কাছে যে কোরআন যেভাবে আছে এই তরিকা লেখা আছে, এই সিরিয়াল মেনটেন করা আছে, এই অর্ডারে আছে। তো আগেই তো আছে, তো আল্লাহ তাআলা আবার অ্যাড করলেন যে তখন তো আগেরটার সঙ্গে মিলল কেমন? একটা ঘটনার প্রসঙ্গে আল্লাহ তাআলা অ্যাড করলেন এখানে। বুঝতে পেরেছেন প্রশ্নটা? একটা প্রশ্ন আসে না? হ্যাঁ, আসলে ওইখানে যেটা আছে এই পরেরটা অ্যাড করার পরে এখন গিয়ে ওইটার সঙ্গে মিলেছে। তো আগে আল্লাহ তাআলা প্রথমেই ওটা নাজিল করেন নাই কেন? প্রশ্ন আসার পরে নাজিল করলেন কেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার মনের আরজি পেশ করার পরে নাজিল করলেন কেন? এটার মধ্যে অনেক হিকমত আছে। যে উনজিলাল কোরআন মুনাজ্জামান, লাইসা জুমলাতান, কোরআনকে একসঙ্গে ওয়ান গো নাজিল করা হয় নাই, প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে এবং প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলোকে ডিল করার জন্য। বিভিন্ন কারণে, যেটা আপনারা শুনেছেন যে 3 পর্যায়ে মদকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? এখন যদি তিনটাই একসঙ্গে নাজিল হয়ে যায় তো এর মধ্যে আর কোনো হিকমত কোনো আর কাজে লাগলো না। তো এই যে যেটা মানুষের জন্য মোর ইফেক্টিভ হবে, প্র্যাকটিক্যালি মানুষের জন্য একটা সলিউশন নিয়ে আসবে, তার ইফেক্টটা অনেক আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন হাকিম, তিনি অনেক জ্ঞানী, তিনি জানেন কিভাবে তাদের কাছে দিলে কথাটা কখন দিলে ঠিক হবে, কখন কোন সময় দিলে এটা খুবই ইফেক্টিভ হয়ে যাবে, এটা আমাদের চেয়ে তিনি অনেক বেশি জানেন। এই হিকমতের কারণে আল্লাহ তাআলা তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে প্রশ্ন করার সুযোগ দিলেন, এরপরে আল্লাহ তাআলা সেখানে অ্যাড করে দিলেন। মোমেনদের কাছে তখন কত খুশি লাগলো। হ্যাঁ, এই যে এর মধ্যেই মানে এই
চমৎকার একটা ফায়দা পাওয়া গিয়েছে। তো আল্লাহ তাআলা এটা নাযিল করে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন যে এই যে কিছু মুমিন অথচ তারা জিহাদ আসলো না, বসে আছে ঘরে, তারা কারা? ওজরওয়ালা এগুলো কোন লোকগুলো? বলে যে এরকম এই ধরনের ইমাম মাকতুর মত তো আছেই, কিন্তু বদরের যুদ্ধে কিছু কিছু সাহাবী মক্কাতেও ছিলেন, তারা তখন হিজরত করেননি, তাদের প্রসঙ্গটা একটু পরে অবশ্য আসবে। এইখানে আব্দুল ইবনে মাকতুম এবং আব্দুল ইবনে জাহাশ নামে আরেক সাহাবী ছিলেন অন্ধ, ওনাদের কারণেও এটা ওনারা বদরে যেতে পারেননি, ওনাদের আফসোস শুনে আল্লাহ তাআলা এটাকে নাযিল করেছেন। এভাবে কথা এসেছে। যারা এরকম শুধু অন্ধ তা নয়, মদিনায় যদি এমন কোন সাহাবী থেকে থাকেন যিনি বদরের যুদ্ধ যেতে পারেননি বিশেষ ওজরের কারণে, কিন্তু যাওয়ার খুব খেয়াল ছিল, এরকম কিছু কিছু ছিল। যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি যুদ্ধে যাওয়ার জন্য মানসিকভাবে সাংঘাতিক আগ্রহী ছিলেন, কিন্তু ওনার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ভীষণ অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পারমিশন দিলেন, তুমি থাকো, তোমার স্ত্রীর দেখাশোনা করো, তোমার ওজরওয়ালা, আল্লাহ তাআলা তোমাকে ওজর এর কারণে এটা কনসিডার করেছেন। কিন্তু ওনার কি মনে বুঝে আফসোস, এরকম আরো কিছু সাহাবী ওজরওয়ালা ছিলেন, তাদের প্রসঙ্গে এই আয়াতটা যেমন অ্যাপ্রোপ্রিয়েট, সান্ত্বনার বাণী আছে, শুধু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য নয়, যত ওজরওয়ালা সাহাবী ছিল সবার জন্যই সেটা একটা সুন্দর সান্ত্বনা আছে। এছাড়াও সহিহ বুখারীতে হাদিস এসেছে, হাদিসেও তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা এসেছে। কারণ যত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি নিজের থেকে বলেন না আল্লাহর পক্ষ থেকে পাওয়া মেসেজ? আল্লাহর পক্ষ থেকে পাওয়া মেসেজ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি মন গড়া কোনো কথাই বলেন না, যা কিছু বলেন সেটা ওয়াহি, সেটা আরেক রকমের ওয়াহি, সেটা কোরআনের ওয়াহি না, হাদিসও আরেক রকমের ওয়াহি। কোরআনের ওয়াহিকে বলা হয় ওয়াহি মাতলু, আর হাদিসের ওয়াহিকে বলা হয় ওয়াহি গায়র মাতলু। ওয়াহি মাতলু অর্থ কি? যে ওয়াহি তেলাওয়াত করা হয়, নামাজের ভিতরে তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত হিসেবে খতম করার জন্য তেলাওয়াত করি, সেটার নাম কি? ওয়াহি মাতলু, তেলাওয়াতওয়ালা ওয়াহি। আর ওয়াহি গায়রে মাতলু, আল্লাহর পক্ষ থেকে বাণী, বক্তব্য, হেদায়াত, গাইডেন্স, শরীয়তের ফরমান হাদিসের সূরাতে আসে, সেটা ওয়াহি, কিন্তু গায়র মাতলু, যেটা তেলাওয়াত করার ওয়াহি না। নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে, কোরআনটা আয়াত তেলাওয়াত করতে হবে। কেউ যদি সহিহ বুখারীর হাদিস তেলাওয়াত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সূরা ফাতিহা না পড়ে না হবে না, নামাজ হবে না। তাহলে কোন ওয়াহি নামাজের মধ্যে হবে? ওয়াহি মাতলু। কিন্তু ইসলামের অনেক আহকাম, হুকুম, আহকাম সবকিছুর জন্য কোরআনের পরেও কি লাগবে? হাদিস লাগবে। তো সেই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন তখন, ইন্না বিল মাদিনাতি আকওয়ামান মা সিরতু মিন মাসিরিন ওয়ালা কাতাআতু মিন ওয়াদিন ইল্লা ওয়া হুম মাআকুম ফি। হে সাহাবীরা, তোমরা আমার সঙ্গে জিহাদে এখন এসেছ, তোমাদের কিছু ভাই, কিছু লোক মদিনায় রয়ে গেছে, তোমরা যত রাস্তা চলবে, পথ পাড়ি দেবে, যত ভ্যালি, ওয়াদি, প্রান্তর পাড়ি দিয়ে আরেক প্রান্তরের দিকে এগিয়ে যাবে, তারা তোমাদের সঙ্গে সব কিছুতে শরীক হয়ে যাচ্ছে, অথচ তারা মদিনায় বসে আছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আমরা এত কষ্ট করি রাস্তা পাড়ি দিয়ে, মরুভূমির এত রাস্তা পাড়ি দিয়ে পরিশ্রম করে করে এত নেকি অর্জন করি, তারা মদিনায় বসে বসে নিচ্ছে। ওয়াহুম বিল মদিনাতি ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বসে বসে পেয়ে যাবেন। বলে না, হাবিসাহুমুল উযর, হ্যাঁ, তাদেরকে ওজর আটকিয়ে রেখেছে। ওজর না থাকলে আল্লাহ জানেন তাদেরকে আটকিয়ে রাখা যেত না। এই জন্য আল্লাহ তাআলা তখন বলছেন যে তাদেরকে আল্লাহ তাআলা এই ওজরের কারণে যথেষ্ট কনসিডার করবেন। ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, তাদেরকে আল্লাহ তাআলা সবাইকেই বড় সুন্দর ওয়াদা করেছেন,
অনেক সুন্দর জিনিস দেওয়ার ওয়াদা করেছেন। যারা মুজাহিদ আর যারা ঘরে বসেছিল কিন্তু তাদের ওজর ছিল, উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। তাদের পুরস্কারের কোনো কমতি হবে না। আর যারা মোমেন তাদের ওজর রয়েছে, তারা আর এরা উভয়ই পাবে। কিন্তু যারা আসে নাই, ওজরও নাই, তাদের কথা আলাদা, সেটা অন্য জায়গায় ফার্দার ব্যাখ্যা আসবে। জিহাদ যদি কোনো সময় ফরজে আইন না থাকে, ফরজে কেফায়া থাকে, কোনো সময় জিহাদ ফরজে আইন হয়, কোনো সময় ফরজ কেফায়া হয়। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে ফরজে আইন ছিল, পরবর্তী পর্যায়ে উম্মতের কোনো জায়গায় ফরজে কেফায়া হয়েছে, যে সব যাওয়া লাগে না, কিছু গেলেই তখন চলে। এরকম খোলাফায়ে রাশিদিন পরবর্তী যুগে ওনারা যখন মদিনা থেকে বাইরে হয়ে অনেক দূরে গিয়েছেন, মিশর বিজয় করেছেন, তারপরে আপনার কনস্টান্টিনোপল বিজয় করার জন্য গিয়েছে, পরবর্তী পর্যায়ে সবার আশা লাগে না। তারপরেও যেখানে সবার আশা লাগে না, ফরজে কেফায়া থাকে, সেখানে যারা যায় তাদের অনেক মর্যাদা। আর যারা যায় না তারা মুনাফিক হিসাবে চিহ্নিত হবে না, কারণ ফরজ কেফায়া তো। কিন্তু যদি কোনো কারণে ফরজে আইন থাকে আর ওজন নাই, যায় না, তাহলে কিন্তু মুনাফিক। এই দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। এরপরে তাদের অনেক পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং এই যে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাদের জন্য যে কত দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতাম ওয়া রাহমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, এত সুসংবাদ দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে বুখারী মুসলিমের আরেকটি হাদিস এসেছে, ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা আ'আদাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলি মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের মধ্যে ডিগ্রির দিক থেকে প্রায় 100 ডিগ্রি আছে, লেভেল। 1 ডিগ্রি থেকে আরেক ডিগ্রি আরো হাই, তারপরেরটা আরো হাই, তারপরেরটা আরো হাই, আমলের লেভেল অনুযায়ী। এবং এই সবচেয়ে উঁচু যে হাই ডিগ্রিগুলো আছে জান্নাতের মধ্যে, এগুলো আল্লাহ তাআলা মুজাহিদিনদের জন্য ঠিক করে রেখেছেন। এবং একটি জান্নাতের লেভেল থেকে আরেক জান্নাতের লেভেলের পার্থক্য এত এত দূর, এত উঁচু, সেগুলো এই জমিন থেকে আসমানের দূরত্ব যত বেশি দেখো। সালমা ডিজাইনার আবেয়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। সব রকমের ইসলামী বইতে রয়েছে সর্বোচ্চ 40% ডিসকাউন্ট। বিভিন্ন ডিজাইনের ওয়েস্টকোট, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবেয়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1 1JE। এখন আল্লাহ রাব্বুল আলামিন যারা মুনাফিক কিসিমের লোক কিন্তু জিহাদে যায় না, ওজরও নাই, তাদের ব্যাপারে এখন বলছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ। যাদেরকে আল্লাহ তাআলা বা ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে মৃত্যু কার্যকরী করে, মৃত্যু ফেরেশতারা এসে তাদের জান কবজ করে, যালিমি আনফুসিহিম, এমন অবস্থায় যে সেই লোকগুলো নিজেদের উপরে জুলুম করছিল, এই গুনাহ করা অবস্থায়, জুলুমের হালাতে ফেরেশতারা এসে তাদের জান যখন কবজ করে, ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা তখন তাদেরকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোনটার নিয়ে বিজি ছিলে? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, তারা বলে আমরা তো জমিনের মধ্যে অসহায় ছিলাম, আমাদের বড় দুর্বল ছিলাম, আমাদের কোনো উপায় ছিল না। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, তখন ফেরেশতারা তাদেরকে বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, সেখানে হিজরত করে যাওনি কেন? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা, এই লোকগুলোর ঠিকানা হচ্ছে জাহান্নাম, খুবই খারাপ ঠিকানা তাদের জন্য। এরা কারা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন,
আনান্নাসা মিনাল মুশরিকিন মুসলিমিন কানু মাল মুশরিকিন, যে কিছু মুসলমান ছিল মক্কায় রয়ে গেছে, মুশরিকদের সঙ্গে তারা থেকে গেছে, হিজরত করে মদিনায় যায়নি। সমস্ত মুসলমানদের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করা ফরজ ছিল, মক্কা থাকা অ্যালাউড ছিল না। যারা ওখানে থেকেছে, কানা কওমুম মিন আহলি মাক্কা আসলামু ওয়া কানু ইস্তাখফুনা বিল ইসলাম, কিছু লোক মক্কায় ছিল, তারা ইসলামকে লুকানোর চেষ্টা করেছে, কাফেরদের কাছে ধরা দেয়নি, কারণ তাদের উপর অত্যাচার নির্যাতন হবে। আর বিভিন্ন কারণে তারা হিজরত করে যায়নি। ওদেরকে মক্কায় তখন তারা কাফের মনে করে তাদের সঙ্গে নিয়ে গেছে বদরের যুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর তার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, তিনিও ছিলেন। অনেক মহব্বতের চাচা, হিজরত করেন নাই, মক্কায় রয়ে গিয়েছে এবং পরে বন্দী হয়ে গেছেন। আল্লাহ সারাইছে যে উনি সেখানে নিহত হননি। পরে অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। যাই হোক, তো এরকম লোকগুলো যাদের ওজর রয়েছে আল্লাহ কনসিডার করবেন। বিনা ওজরে যারা থেকে গেছে, সুযোগ সুবিধা, টাকা পয়সা, বাড়ি ঘর, দেশটা সব, আমাদের জায়গা সম্পত্তি সব বরবাদ হয়ে যাবে, এগুলার মহব্বত ছাড়তে পারে নাই। বাড়ি ঘর সব ফেলে খালি হাতে চলে যাওয়া কি সোজা কোরবানি নাকি? এত সংসার জড়িয়েছেন, এগুলো ফেলে চলে যেতে হয়। তো এরকম কিছু লোকের দুর্বলতা দেখিয়েছে। যদি সত্যি সম্পদের লোভে থেকে যায়, অন্য কোনো ওজর না থাকে, তাহলে এগুলো ক্রিমিনাল। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যালিমি আনফুসিহিম, এবং এরকম কিছু বদরের যুদ্ধে গিয়ে মারাও গিয়েছে। যে এইরকম করা অবস্থায় যখন তারা মরে যাচ্ছিল, ফেরেশতারা দান কবজ করছে, ফেরেশতারা দান কবজ করে আর জিজ্ঞাসা করে, কি ফিমা কুনতুম, কোথায় ছিলে, তোমার এই দশা কেন, তুমি এই হালতে মরছো কেন, তুমি হিজরত করনি কেন? ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনের মধ্যে মুস্তাদআফিন, মানে আমরা খুব দুর্বল অবস্থায় ছিলাম, কিচ্ছু করার ছিল না, দুশমন আমাদেরকে একেবারে পাকড়াও করে রেখেছে, ঘেরাও করে রেখেছে, কিচ্ছু করতে দেয়নি, বাইরে হতে দেয়নি, ইসলাম পালন করতে দেয়নি, হিজরত করতে দেয়নি, বহু ওজর তারা দেবে। তখন ফেরেশতারা তাদেরকে জবাব দিচ্ছেন, সে কথাও আল্লাহ তাআলা কোরআন শরীফে ঢুকিয়ে দিয়েছেন। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, অন্য কোন জায়গায় জায়গা ছিল না হিজরত করার? হিজরত করনি কেন? সাহাবীরা প্রথমে হিজরত করে হাবাসায় গিয়েছেন 2 বার, তারপরে হিজরত করে মদিনায় গিয়েছেন। আল্লাহ তাআলা জায়গা খুলে দিয়েছেন, জমিনতে প্রশস্ত ছিল, ওইখানে থেকে থেকে তাদের অত্যাচারে নির্যাতিত হওয়া, দিন ইসলামকে লুকিয়ে রাখবা, আমল করতে পারবা না, কে বলছে এরকম জিন্দেগি গ্রহণ করতে? কেন হিজরত করনি? যারা সত্যি সম্পদের লোভে, বাড়ির লোভে, জায়গার লোভে, মায়া মমতা ছাড়তে পারোনি, তোমরা জালেম। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এইরকম মুসলমানগুলোর ঠিকানা কি হবে? জাহান্নাম। ইয়া আল্লাহ, ওয়াসাআত মাসীরা, খুব খারাপ ঠিকানা এটা। ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা, তবে এমন যদি কেউ ছিল যারা মুস্তাদআফিন, সত্যি যারা ওজরওয়ালা কিসমের দুর্বল, যারা সত্যি বেকায়দা ছিল, ইচ্ছা করে সম্পদের লোভে পড়ে থাকেনি, তাদের জেনুইন এক্সকিউজ ছিল। কিছু পুরুষ এরকম ছিল, কিছু মহিলাও এরকম ছিল, আর বাচ্চা কাচ্চারা তো স্বাভাবিকভাবেই তাদের পক্ষে তার সম্ভব না হিজরত করা। লা ইস্তাতিউনা হিলা, তাদের কোনো উপায় ছিল না, ওয়ালা ইয়াহতাদুনা সাবিলা, তাদের কোনো রাস্তা ছিল না, উপায় ছিল না, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না। এরকম বেকায়দায় যদি কেউ পড়ে থাকে, কিন্তু মনটা ছটফট করছিল, হায়রে আমি হিজরত করা দরকার কিন্তু করতে পারছি না, তার কোনো উপায় ছিল না, জেনুইন ওজর ছিল, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন না, এদের প্রতি আমি অসন্তুষ্ট নই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ছোট বাচ্চা ইবনে আব্বাস, যে আমি আর আমার মা তারা ছিলাম এই মুস্তাদআফিনদের অংশ। কারণ আমার আব্বা যদি না আসে, আমার আম্মা তো আসতে পারেন না, আর আমার আম্মা মনে খুব আশার তাড়না ছিল, আর তিনি নিজেও আশার তাড়না ছিল, কিন্তু উনি ছোট্ট বালক, অবুঝ শিশু। আমরা আশিকানে বলে যে আমি এবং আমার মা মুস্তাদআফিনদের ক্রাইটেরিয়াতে পড়েছিলাম।
তিনি তো বড় মুফাসসির, তিনি এর ব্যাখ্যায় বলছেন যে আমরা মুস্তাদাফিন হিসাবে যাদের উল্লেখ করা হয়েছে, দুর্বল, অ্যালাউড, আল্লাহর পক্ষ থেকে এক্সকিউজড, আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম। ওনার তাফসীর তো অবশ্যই রাইট, কারণ উনি হলেন রাইসুল মুফাসসিরিন। কিন্তু এই ওজর ছাড়া যারা ওখানে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ মাফ করবেন না, জাহান্নামের কথা বলে দিয়েছেন। আর যাদের ওজর রয়েছে ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহুম, এই ওজরওয়ালা লোকগুলোকে আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। মানে আশা করা যায় আল্লাহ ক্ষমা করে দিবেন, তার মানে এই না যদি খালি কারো ওজর হয় আমার ওজর আছে কোনো চিন্তা নাই, এরকম যেন মেন্টালিটি না হয়। তারাও যেন কিছু চেষ্টায় থাকে, ওয়ারিড থাকে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তারা ক্ষমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে, আশা করতে হবে। ওয়া কানা আল্লাহু আফুওয়ান গাফুরা, আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক ক্ষমা করেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এইরকম কেসে যখন হিজরতের ওই অবস্থা ছিল, মুসলমানদের ওইরকম সিচুয়েশন, দারুল হারব, যুদ্ধের অবস্থায় দুশমন কওমের ভিতরে বসে থাকাটা কি আল্লাহ তাআলা পছন্দ করেছেন? না। সেখান থেকে কোন কোন হাদিসে এসেছে, যেমন আবু দাউদের হাদিসে এসেছে, মান জামাআল মুশরিকা ওয়া সাকানা মাহু ফাইন্নাহু মিসলু, যে ব্যক্তি এই মুশরিকের সঙ্গে উঠা বসা করে, মুসলিম মিল্লাতের মধ্যে ঢুকে না, মুসলিমদের সমাজে থাকে না, অমুসলিম সমাজের মধ্যে ওদের সঙ্গে ঘোরাফেরা করে, উঠা বসা করে, সে তার মতোই হয়ে যাবে। আরেকটি হাদিসে তিনি বলেছেন, আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনাল মুশরিকিন, আমি ওই সমস্ত মুসলমান থেকে জিম্মা মুক্ত, কোনো দায়িত্ব আমার নাই যারা মুশরিকদের ভিতরে গিয়ে বসবাস করে, মুসলমানদের ভিতরে বসবাস করতে চায় না। এই কথা ওই সমাজের জন্য ছিল যখন মুসলমানদের সমাজটার সঙ্গে মুশরিকদের সমাজে কি চলছে, যুদ্ধ চলছে। মদিনার সমাজ হলো মুসলিম সমাজ, ইসলামী সমাজ, মক্কার সমাজ ছিল কুফরি সমাজ। তখন কুফরি সমাজকে তরক করে ইসলামী সমাজে যাওয়া, হিজরত করা ফরজ হয়ে যায়। সেজন্য ফুকাহায়ে কেরাম মাসালা দিয়েছিলেন, যখন ইসলামের এইরকম প্রকৃত সুন্দর একটা রাষ্ট্রীয় সমাজ ছিল, তখন ইসলামী সমাজের বাইরে আরেকটি দেশে যদি কেউ ন মুসলিম হয়, ইসলাম কবুল করে, ওনার উপরে ফরজ হয়ে যায় ওনার দেশ ছেড়ে কোথায় যাওয়া, ইসলামী দেশে গিয়ে হিজরত করে চলে যাওয়া, তার উপর ফরজ হয়ে যায়। এই হাদিস এখনো আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, আনা মুকিমিন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনাল মুশরিকিন, আমি ওই সমস্ত মুশরিকদের থেকে জিম্মা মুক্ত যারা মুশরিকদের ভিতরে গিয়ে বসবাস করে। এখন ওই হাদিসের তুলনায় কেউ কেউ এই বর্তমান জমানার সঙ্গে যদি আমরা মিলাই দেখি, এখন আমরা কোন সমাজে আছি, এইটার মূল্যায়ন কি হবে? এইটার কারণে অনেকেই ভয়ের মধ্যে থাকেন, আমরাও তো কিছু এই কাজ করলাম কিনা, ইসলামী সমাজ ছেড়ে মুসলিমদের সমাজ ছেড়ে কোথায় আসলাম, মুশরিকদের সমাজে এসে উল্টা হিজরত করে ফেললাম। আর এখন যদি কেউ রাইট হিজরত করতে চায়, তাহলে কি নন মুসলিম দেশে ইসলাম কবুল করলে এখন কি মুসলিম দেশে হিজরত করা ফরজ হয়ে যায় কিনা, এটাও তো প্রশ্ন আসতে পারে, ঠিক কিনা? তো এইগুলো অনেক ডিসকাশন হয়েছে এই জমানাতেও। আমিও দুই চারটা ইন্টারন্যাশনাল সেমিনারে দিয়ে একটাতে যাওয়ার সুযোগ হয়েছে, যেখানে এইগুলো প্রশ্ন এসেছে, এগুলো ডিসকাশন করা হয়েছে। সেই ব্যাপারে ওলামাদের মন্তব্য হচ্ছে যে হুবহু ওই সমাজটা এখনকার সমাজে কোথাও নাই। এক নম্বরে ওই মুসলিম সমাজ কোথায় আছে যে পুরো ইসলামী সমাজ আছে নাকি? নাই। এখন এই যদি কোনো অমুসলিম সমাজে কেউ ইসলাম কবুল করে আর সে যদি বলে আমি ইসলামী সমাজে যাই, তাকে ওয়েলকাম করার জন্য কোন কোন দেশ রেডি আছে? ভিসা দেবে কিনা তাও তো সন্দেহ আছে। এলে একটা প্রশ্ন। দুই নম্বর হলো যে দারুল হারব নয়, এখন সব দেশের সঙ্গে তো মুসলমানরা সরাসরি যুদ্ধ করতেছে না, করতেছে নাকি? না। তাহলে এই সমস্ত দেশকে দারুল হারব, যুদ্ধের দেশ বলা যাবে না। এগুলোর নাম দেওয়া হয়েছে দারুল আমান অথবা দারুল আহাদ, যে একটা চুক্তির দেশ, মানে কি যুদ্ধের চুক্তি নয়, মানে এটা শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি, যে আমরা এখানে মুসলমানরাও থাকবো, অমুসলমানরাও থাকবো, কেউ কারোর বিরুদ্ধে এখানে কোনো দুশ্মনী করব না।
এই সেন্সে এটা আহাদ, দারুল আহাদ, চুক্তি। চুক্তি আছে। আমরা যখন পাসপোর্ট নিয়েছি, এই দেশের ইমিগ্রেশন নিয়ে নেই, আমরা এখানে একটা ট্রিটির মধ্যে, চুক্তির মধ্যে ঢুকে পড়ি যে এই দেশের মধ্যে শান্তি নিরাপত্তা যেন থাকে, আমরা কেউ কারো উপরে আঘাত করব না, আক্রমণ করব না, কেউ কারো দুশ্মন নই, এখানে একটা শান্তিপূর্ণ পিসফুল কোহ্যাবিটেশন আছে। নাকি যুদ্ধ করতেছেন বসে বসে? ঠিক আছে না? তাহলে এটা একটা ডিফারেন্ট কনটেক্সট। কিন্তু কোন সময় যদি এমন হয় যে ওই দেশের সঙ্গে ওই দেশের, মনে করেন যে একটা কাফের দেশের সঙ্গে পাশাপাশি মুসলমান দেশ আছে, তারা সেখানে আক্রমণ করতেছে, সেখানে যুদ্ধ হচ্ছে এবং ওই দেশের মধ্যে মুসলমানদের জীবন নিরাপদ নয়, তখন তাদের উপরে ফরজ হয়ে যায় পার্শ্ববর্তী মুসলিম দেশে হিজরত করা। আর পার্শ্ববর্তী মুসলিম দেশের দায়িত্ব হয়ে পড়ে তাদেরকে নিয়ে আশ্রয় দেওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতে গুরুত্ব দিচ্ছেন। ওই মক্কা থেকে মদিনাতে হিজরত করা যে ফরজ ছিল, যারা সুযোগ সুবিধা অভাবে বা মুশকিলে পড়ে যাবে, টাকা পয়সা বাড়িঘর হারাবে, তারা যে যায় নাই, রিজিকের তঙ্গি হয়ে যাবে, মদিনাতে খালি হাতে চলে গেছেন, কি খাবো, কি নিয়ে থাকবো, আল্লাহ তাআলা হিজরতের ব্যাপারে গুরুত্ব করে বলছেন, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة। যারা আল্লাহর রাস্তায় হিজরত করে বেরিয়ে যায়, সে দেখবে জমিনের মধ্যে অনেক আশ্রয়ের জায়গা আছে, নিরাপত্তার জায়গা আছে, সুযোগ সুবিধা আছে, অনেক কিছু সেখানে আল্লাহ তাআলা বিকল্প রেখেছেন, অনেক কিছু সেখানে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। রিজিক নিয়ে তোমরা এখানে পড়ে থাকলা, আমার ফরজ হুকুমকে মানলে না। ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله। কেউ যদি আল্লাহর হুকুম মানার জন্য তার এই আপন দারুল হারব কুফর দেশ থেকে হিজরত করে বেরিয়ে যায়, আল্লাহর রাস্তায় হিজরতের জায়গায় নাও পৌঁছে, রাস্তার মধ্যেও মরে যায়, বাইর হওয়ার পরে মরে গিয়েছে, রাস্তায় মরে গিয়েছে, তাহলে আল্লাহর কাছে তার পাওনা অবধারিত হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, এবং আল্লাহ তাআলা গফুর এবং রহিম, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেবেন। এরকম নেক কাজে বের হয়ে গেলে কিন্তু কাজটা শেষ না করতে পারলেও আল্লাহ তাআলা দেখা যায় পুরস্কার দিয়ে দেন। যেমন হজের ব্যাপারে এসেছে, মান খারাজা হাজ্জান ফামাতা, যে ব্যক্তি হজের নিয়তে বেরিয়ে গিয়েছে, সফরে রওনা করে দিয়েছে, হজ করার আগেই তার মৃত্যু হয়ে গিয়েছে, রাস্তায় মরে গিয়েছে, মক্কায় পৌঁছে মরে গেছে, আরাফাতের আগে পৌঁছে মরে গেছে, জেদ্দায় মরে গিয়েছে, রাস্তার মধ্যে যে কোনো জায়গায় মরে যাক, কুতিবা লাহু আজরুল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ নেকি দিতে থাকবেন, হাজির নেকি। ওমান খারাজা মুতামিরান ফামাতা, যে ব্যক্তি উমরার নিয়তে বেরিয়ে গিয়েছে এবং রাস্তায় মৃত্যু হয়েছে উমরা করার আগে, কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা উমরাকারী হিসেবে তার সওয়াব লেখা হচ্ছে। ওমান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহি ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি গাজওয়াতে যুদ্ধে শরীক হওয়ার জন্য এভাবে করে বেরিয়ে গিয়েছে এবং পৌঁছার আগেই হয়তো রাস্তায় মরে গিয়েছে, আল্লাহ তাআলা গাজী হিসাবে তার এই আল্লাহ রাস্তায় জিহাদকারী হিসাবে সওয়াব তা লিখতে থাকবেন কিয়ামত পর্যন্ত।